এক মুঠো ভাতের ঋণ। সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রাম। গ্রামের একবারে শেষ প্রান্তে একটি খড়ের ছাউনি দেওয়া ছোট ঘরে থাকত রফিক আর তার মা আমেনা বেগম। কয়েক বছর আগে রফিকের বাবা মারা গেছেন। এরপর থেকেই সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে ছোট্ট রফিকের কাঁধে। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সে গ্রামের বিভিন্ন জায়গায় কাজ করত, কখনো খেতে, কখনো বাজারে, আবার কখনো মানুষের মালপত্র বহন করত। যা আয় হতো তা দিয়েই কোনো মতে দুবেলা খাবার জুটত। একদিন ভোরে মা বললেন, রফিক, আজ তোর জ্বরটা কেমন? রফিক হেসে বলল, আমি ভালো আছি মা। আজ কাজ না করলে তোমার ওষুধ কিনবো কি দিয়ে? অশ্রু ভেজা চোখে মা বললেন, আমার ওষুধের চেয়ে তোর সুস্থ থাকা বেশি দরকার। রফিক উত্তরে বলল, আল্লাহ ভরসা, আমি তাড়াতাড়ি ফিরে আসব। রফিক একটি পুরনো গামছা কাঁধে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। সারাদিন প্রচণ্ড রোদে কাজ করার পর তার হাতে এলো মাত্র 300 টাকা। সেই টাকা দিয়ে সে মায়ের ওষুধ কিনলো। বাকি টাকা দিয়ে এক প্যাকেট ভাত আর একটু ডাল কিনে বাড়ির পথে রওনা হলো। হাঁটতে হাঁটতে সে গ্রামের পুরনো বটগাছের কাছে পৌঁছালো। হঠাৎ একটি দুর্বল কণ্ঠস্বর শুনতে পেল। এক বৃদ্ধ বলল, বাবা, একটু পানি, কেউ আছো? রফিক দৌড়ে গেল। দেখলো একজন বৃদ্ধ গাছের নিচে পড়ে আছেন। মুখ শুকিয়ে গেছে, চোখে অসহায়ত্ব। রফিক বলল, চাচা, কি হয়েছে আপনার? বৃদ্ধ কাপা গলায় বললেন, 3 দিন ধরে ঠিক মতো কিছু খায়নি। হাঁটতে হাঁটতে আর পারলাম না। রফিক চারদিকে তাকালো, আশেপাশে কেউ নেই। সে নিজের খাবারের প্যাকেটটির দিকে তাকালো, তারপর বৃদ্ধের দিকে। কয়েক সেকেন্ড চুপ করে থেকে সে হাসি মুখে বলল, চাচা, আগে আপনি এটা খেয়ে নিন। বৃদ্ধ বলল, না বাবা, এটা তো তোমার খাবার। রফিক বলল, আমি পরে খেয়ে নেব, আপনি আগে খান। বৃদ্ধ কাপা হাতে ভাতের প্যাকেট নিলেন। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। বৃদ্ধ রফিককে বলল, আজ তুমি শুধু আমাকে খাবার দাওনি, বাঁচার আশা ফিরিয়ে দিয়েছ। রফিক পাশের নলকূপ থেকে পানি এনে দিল। খাওয়া শেষ হলেই বৃদ্ধ বললেন, তোমার নাম কি? রফিক উত্তরে বলল, আমার নাম রফিক। বৃদ্ধ আবার বললেন, তোমার মতো মানুষ খুব কম আছে বাবা, আল্লাহ তোমাকে অনেক বড় মানুষ বানান। রফিক শুধু মুচকি হেসে বাড়ির পথে হাঁটতে লাগলো। বাড়ি ফেরার পর মা জিজ্ঞাসা করলো, রফিক, খাবার কোথায়? রফিক সব ঘটনা খুলে বলল। মা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ছেলেকে বললেন, বাবা, আজ আমরা হয়তো না খেয়ে থাকবো, কিন্তু একজন ক্ষুধার্ত মানুষের দোয়া কখনো বিফলে যায় না। মনে রাখিস, মানুষের উপকার করলে আল্লাহ অন্য পথ খুলে দেন। রফিক মৃদু হেসে বলল, মা, তোমার কাছ থেকেই তো এসব শিখেছি। সেদিন মা ছেলে শুধু পানি খেয়ে রাত কাটালো, কিন্তু তাদের মনে কোনো আফসোস ছিল না। তারা জানতো ভালো কাজ কখনো বৃথা যায় না। সেই ঘটনার প্রায় 1 সপ্তাহ কেটে গেল। একদিন ভোরে রফিক ঘুম থেকে উঠে দেখল তার মায়ের প্রচণ্ড জ্বর, শরীর কাঁপছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। রফিক ভয় পেয়ে বলল, মা, তোমার কি হয়েছে? মা দুর্বল কণ্ঠে বললেন, কিছু না বাবা, একটু জ্বর। কিন্তু রফিক বুঝতে পারল বিষয়টি খুবই গুরুতর। সে তাড়াতাড়ি মাকে নিয়ে গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে গেল। ডাক্তার পরীক্ষা করে বললেন, অবস্থা ভালো নয়, দ্রুত শহরের হাসপাতালে ভর্তি করতে হবে। চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। এই কথা শুনে রফিকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার পকেটে ছিল মাত্র 120 টাকা। হাসপাতালের বারান্দায় বসে সে চুপচাপ কাঁদতে লাগলো। ঠিক তখনই একটি লাল গাড়ি এসে হাসপাতালের সামনে থামলো। গাড়ি থেকে নেমে এলেন এক ভদ্রলোক। রফিক অবাক হয়ে তাকিয়ে রইল। এ তো সেই বৃদ্ধ, তবে আজ তিনি পরিষ্কার পোশাক পরা, সঙ্গে কয়েকজন লোক। বৃদ্ধ হেসে বললেন, রফিক, আমাকে চিনতে পেরেছ? রফিক বলল, চাচা, আপনি? বৃদ্ধ এগিয়ে এসে বললেন, সেদিন তুমি আমাকে খাইয়ে নিজে না খেয়েছিলে, আমি তোমাকে খুঁজেছিলাম। আমি করিম সাহেব, পাশের জেলার একজন ব্যবসায়ী। মানুষকে সাহায্য করার জন্য মাঝে মাঝে সাধারণ মানুষের মতো গ্রামে ঘুরি। রফিক লজ্জায় মাথা নিচু করে বলল, আমি তো শুধু একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দিয়েছিলাম। করিম সাহেবের চোখ ভিজে উঠল। আজ তোমার সেই ভালো কাজের প্রতিদান দেওয়ার সময় এসেছে। তিনি ডাক্তারকে ডেকে বললেন, এই ছেলেটির মায়ের চিকিৎসার সমস্ত খরচ আমি দেব, যত ভালো চিকিৎসা লাগে করবেন। ডাক্তার মাথা নাড়লেন। কয়েকদিন চিকিৎসার পর রফিকের মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। হাসপাতাল থেকে ছাড়া দিন করিম সাহেব আবার এলেন। তিনি বললেন, রফিক, তুমি কি আবার পড়াশোনা করতে চাও? রফিক অবাক হয়ে বলল, অনেক ইচ্ছে ছিল, কিন্তু সংসারের জন্য ছেড়ে দিয়েছি। করিম সাহেব বললেন, আজ থেকে তোমার পড়াশোনার সব দায়িত্ব আমার।
রফিকের চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। সে করিম সাহেবের হাত ধরে বলল, আপনি আমার বাবার মতো পাশে দাঁড়িয়েছেন, আমি এই ঋণ কখনো শোধ করতে পারবো না। করিম সাহেব হেসে বললেন, আমার ঋণ শোধ করতে হবে না, শুধু একদিন তুমি বড় হয়ে আরেকজন অসহায় মানুষের পাশে দাঁড়াবে, সেটাই হবে আমার সবচেয়ে বড় পুরস্কার। বছর কেটে গেল। রফিক কঠোর পরিশ্রম করে পড়াশোনা শেষ করলো। পরে সে একজন সম্মানিত কর্মকর্তা হলো। নিজের প্রথম বেতন দিয়ে সে গ্রামের গরিব শিশুদের জন্য বই খাতা কিনে দিল। একদিন গ্রামের মানুষ তাকে জিজ্ঞেস করলো, রফিক, এত মানুষের সাহায্য করো কেন? রফিক মুচকি হেসে বলল, একদিন আমি আমার শেষ এক মুঠো ভাত একজন ক্ষুধার্ত মানুষকে দিয়েছিলাম। সেদিন বুঝিনি সেই ছোট্ট ভালো কাজ একদিন আমার পুরো জীবন বদলে দেবে। তাই আমি চাই আমার হাত থেকেও যেন আরেকটি জীবন বদলে যায়। গ্রামের সবাই হাততালি দিয়ে রফিককে সম্মান জানালো। পৃথিবীতে টাকা পয়সা একদিন শেষ হয়ে যায়, কিন্তু দয়া, সততা আর মানবতার মূল্য কখনো শেষ হয় না। ভালো কাজের ফল হয়তো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, কিন্তু একদিন তা অবশ্যই ফিরে আসে। নৈতিক শিক্ষা, অন্যের উপকার করলে তার প্রতিদান কোনো না কোনোভাবে একদিন আপনার কাছেই ফিরে আসে। তাই সব সময় সৎ থাকুন, দয়ালু হন এবং মানুষের পাশে দাঁড়ান।